সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য কোর্স। আমার নাম মোনালো দে অ্যান্ড আমি তোমাদের ল অফ কন্ট্রাক্ট ক্লাসেস নেবো। সো ল অফ কন্ট্রাক্ট বোঝার আগে আমাদেরকে বেসিক যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে হোয়াট ইজ অ্যান এগ্রিমেন্ট, রাইট? সো এগ্রিমেন্ট হচ্ছে একটা অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স। ইটস বেসিক্যালি অ্যান অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স। মানেটা কি? ফর এক্সাম্পল, আমি তোমাকে অফার করলাম যে আমি তোমাকে একটা ওয়াচ বিক্রি করবো, একটা স্পেসিফাইড একটা বস্তু, যেরকম একটা ওয়াচ, ফর এক্সাম্পল, একটা এক্সাম্পলের জন্য। সো আমি তোমাকে একটা ওয়াচ বিক্রি করবো অ্যান্ড সেইটার বিনিময়ে তুমি আমাকে একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানি দেবে। লেটস সে ফর দিস এক্সাম্পল 100 টাকা। ঠিক আছে, তো তোমাকে আমি একটা ওয়াচ দিলাম, তুমি আমাকে 100 টাকা দিলে, বাস, দ্যাট ইজ অ্যান এগ্রিমেন্ট। সো এবার তাহলে কন্ট্রাক্ট জিনিসটা কি, তাই তো? সো কন্ট্রাক্ট হচ্ছে একটা এগ্রিমেন্ট উইচ ইজ এনফোর্সিয়েবল বাই ল। মানেটা কি? which is legal, যেটা ল এনফোর্স করবে। Yeah. So by the book, a contract is an agreement made between two or more parties which the law will enforce. So এইখান থেকে আমি কি বুঝতে পারছি যে না, কন্ট্রাক্ট একটা এগ্রিমেন্ট যেটা কি টু অথবা তার থেকে বেশি পার্টিস, টু অর মোর পার্টিসের ভেতরে তৈরি হতে পারে অ্যান্ড ইট শুড বি এনফোর্সিয়েবল বাই ল। দ্য ল উইল এনফোর্স। ওকে, সো একটা বেসিক জিনিস, রাইট? দুটো পার্টির ভেতরেই হবে। আমি তো একা একা কন্ট্রাক্ট মানে কিছু করতে পারবো না, রাইট? আমি একটা কন্ট্রাক্ট নিজের সাথে নিজেই কন্ট্রাক্ট ডাজন্ট মেক আ সেন্স, রাইট? আমাদের ইন্ডিয়াতে এই যে ল অফ কন্ট্রাক্ট, এভরিথিং রিগার্ডিং দিস কন্ট্রাক্টস এন্ড অল, ইট ইজ দেয়ার ইন দ্য ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট অফ 1872। ফাইন। সো বেসিক কটা জিনিস একটা কুইকলি ডিসকাস করে নিই। সেটা হচ্ছে প্রথমত, দিস অ্যাক্ট ইজ নট এক্সহস্টিভ। এক্সহস্টিভ কথাটার মানে কি? এভরিথিং ইজ নট কন্টেইনড ইন দিস অ্যাক্ট। ঠিক আছে, মানে দিস অ্যাক্ট ইজ নট ফুল অ্যান্ড ফাইনাল একটা, it is not bottle bound. Got it? It is not bottle bound. The law of contract হচ্ছে বিশাল বড় একটা সাবজেক্ট, ইজ এ ভেরি ওয়াইড অ্যাসপেক্ট। হ্যাঁ, সো এই জিনিসটাকে ইউ ক্যানট মেক ইট বটল বাউন্ড ইনসাইড অ্যান অ্যাক্ট। ঠিক আছে, সো ইট সেজ যে ইট ডাজ নট প্রফেস টু বি আ কমপ্লিট অ্যান্ড এক্সহস্টিভ কোড। ইট ইজ নট আ কমপ্লিট অ্যান্ড এক্সহস্টিভ কোড। এটা কিছু বেসিক প্রিন্সিপালস, মোস্ট অফ দ্য প্রিন্সিপালস এটার ভেতরে আছে ঠিকই, বাট ইট ইজ নট স্টিল আ কমপ্লিট অ্যাক্ট। ইট ইজ মানে দ্য ল অফ কন্ট্রাক্ট ইজ সাচ আ বিগ থিং, ইজ সাচ আ বিগ থিং। সেকেন্ডলি, দ্য আমাদের নর্মাল যে কোনো লস, সেগুলো মানে মোস্ট অফ দ্য লস অবভিয়াসলি, সেগুলো কি করে, সেগুলো ইট পুটস আ নাম্বার অফ ডিউটিজ অ্যান্ড রাইটস যেগুলো ল এনফোর্স করবে, রাইট? যে এটা 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 করতে হবে। বাট আমাদের ল অফ কন্ট্রাক্ট, ইট ডাজ নট ডু দ্যাট। মিনস আমাদের ইন্ডিয়ান কন্ট্রাক্ট, ইট ডাজ নট ডু দ্যাট ওয়ে। ইট ডাজ যে কি করতে হবে না, ইট কনসিস্ট রাদার অফ আ নাম্বার অফ লিমিটিং প্রিন্সিপালস, যেগুলো লিমিটস দ্য ভেরি ওয়াইড অ্যাসপেক্ট অফ দিস কন্ট্রাক্ট। ঠিক আছে, কোন জিনিসগুলো কন্ট্রাক্ট? ঠিক আছে, একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, নট অল এগ্রিমেন্টস আর কন্ট্রাক্ট। আমি আগেই বললাম কি, এগ্রিমেন্টস উইচ আর এনফোর্সিয়েবল বাই ল, দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং, যে এনফোর্সিয়েবল বাই ল। যদি এনফোর্সিয়েবল না হয় তাহলে ইট উইল নট বিকাম আ কন্ট্রাক্ট অ্যান্ড এগ্রিমেন্ট উইল নট বিকাম আ কন্ট্রাক্ট। এখান থেকে আমি এটা বলতে পারি যে অল এগ্রিমেন্টস আর নট কন্ট্রাক্ট, বাট অল কন্ট্রাক্টস আর এগ্রিমেন্ট। যত কন্ট্রাক্ট আছে সবকটা কিন্তু এগ্রিমেন্ট, বাট সব এগ্রিমেন্টসগুলো দে আর নট কন্ট্রাক্ট। আর একটা লাস্ট জিনিস বিফোর মুভিং অন, সেটা হচ্ছে গিয়ে ল অফ কন্ট্রাক্ট ক্রিয়েটস আ জাস্ট ইন পার্সনম অ্যাজ ডিস্টিংগুইশড ফ্রম জাস্ট ইন রেম। মানেটা কি? সো ইট ক্রিয়েটস আ জাস্ট ইন পার্সনম, মানে রাইট অ্যাগেনস্ট আনাদার পার্সন, নট রাইট অ্যাগেনস্ট জেনারেল পাবলিক। ঠিক আছে, মানে আমি যদি তোমার সাথে একটা কন্ট্রাক্ট করি, দেন আমার কাছে রাইট আছে তোমার এগেনস্টে। গট ইট? আমি তোমার কাছে, আমাকে, তুমি যদি কন্ট্রাক্টে ডিফল্ট করো, দেন আই ক্যান গো টু দ্য কোর্ট অফ ল against you. I have a right against you and not against the whole public. This was about the Indian Contract Act. Actually basic act is touch up. And now let's come back to our discussion of what is contract and what is agreement. When the person to whom the proposal is made signifies his assent, the proposal is said to be accepted. A proposal when accepted becomes a promise. মানেটা কি? For example, যেটা এতক্ষণ ধরে যে এক্সাম্পলটা নিচ্ছিলাম, সেই এক্সাম্পলটাই, যে আমি যদি তোমাকে অফার করি টু সেল দিস ওয়াচ, তুমি কি করলে? অ্যাকসেপ্ট করলে, ইয়েস আমি নেবো। এবং তুমি আমাকে কি বলে, তুমি এবার আমাকে অফার করলে কনসিডারেশন যে আমি তোমাকে 100 টাকা দেবো, রাইট? সো সেটাকে আমি অ্যাকসেপ্ট করে নিলাম। সো আমার ওয়াচটাকে তুমি অ্যাকসেপ্ট করলে, তোমার 100 টাকাটাকে আমি অ্যাকসেপ্ট করলাম। আমি তোমাকে একটা প্রপোজাল দিলাম, সেই প্রপোজালটাকে তুমি অ্যাকসেপ্ট করলে, অ্যান্ড দ্যাট বিকামস আ প্রমিস। এবার আমার
ডিউটি যে আমি তোমাকে ওয়াচটা দেবো, অ্যান্ড ইট বিকামস ইয়োর ডিউটি টু গিভ মি দ্যাট 100 রুপিস। দিস ইজ কন্ট্রাক্ট। সেকেন্ডলি, বিফোর মানে এবার আমরা এসেনশিয়ালসে মুভ করবো, হোয়াট আর দ্য এসেনশিয়ালস অফ ভ্যালিড কন্ট্রাক্ট। তো সেগুলোর আগে জাস্ট আর 2-3টে জিনিস একটুখানি বলে নিই। সেটা হচ্ছে কনসেনসাস অ্যাড ইডেম। কনসেনসাস অ্যাড ইডেম, অলরাইট। জিনিসটা কি, যে আমি যদি তোমার সাথে একটা কন্ট্রাক্ট করি, দেন দ্য কন্ট্রাক্ট মাস্ট বি ইন ফুল অ্যান্ড ফাইনাল এগ্রিমেন্ট। ঠিক আছে, আমি তোমাকে যে অফারটা করলাম ফর দিস ওয়াচ, তুমি কমপ্লিটলি বুঝলে যে এই ওয়াচটাই পারফেক্টলি, এই ওয়াচটা অন্য কোনো ওয়াচ না, এই ওয়াচটাই আমি পারফেক্টলি বুঝলাম একই জায়গাতে দাঁড়িয়ে যে তুমি আমাকে 100 রুপিস দেবে, নট 100 পেসে, $1000 না, এক্স্যাক্টলি 100 রুপিস, নাথিং এলস। ঠিক আছে, সো এইটা আমাদের ভেতরে ফুল অ্যান্ড ফাইনাল এগ্রিমেন্ট। এখানে দাঁড়িয়ে অ্যাট দিস ভেরি মোমেন্ট আমাদের এগ্রিমেন্ট হয়ে গেল যে কি আমি তোমাকে দেবো ঘড়িটা, তুমি আমাকে 100 টাকা দেবো, বাস। ইটস ফুল ফাইনাল অ্যান্ড ক্লিয়ার, সেম সেন্সে আমরা বুঝলাম, কোনো ডিফারেন্সিয়েশনস নেই, রাইট? দিস ইজ consensus at item. So next হচ্ছে obligation. So a contract always gives rise to a legal obligation, not a social obligation. মানেটা কি? ফর এক্সাম্পল, ধরো আমি তোমাকে ফোন করে বললাম যে আমার বাড়িতে আজকে রাত্রিবেলাতে পার্টি আছে, ইউ কাম, ইউ প্লিজ ভিজিট মি অ্যান্ড জয়েন উইথ মি ইন দিস পার্টি। ঠিক আছে, সো এবার তুমি রাত্রিবেলাতে আসলে, অ্যাট দ্য শিডিউল টাইম, আমি তোমাকে যে টাইমে বলেছি তুমি সেই টাইমে আসলে, তারপর এসে দেখছো যে আমি নেই বাড়িতে, ফর সাম রিজন, ফর সাম মাই এমার্জেন্সি, আমি বাড়ি থেকে যেতে হয়েছে, ফর সাম এনি হাউএভার পারপাস বাড়ি থেকে চলে যেতে হয়েছে। দিয়ে তারপরে তুমি আমাকে ফোন করে বলছো কোথায়, না আমি ফোন করে বলছি হবে না এই কারণে, তো তুমি আমাকে সু করতে পারবে না, ইউ ক্যানট সু মি ফর দিস। দিস ইজ, এই যে এইটা একটা এগ্রিমেন্ট ছিল যে না তুমি রাত্রেবেলাতে আসবে, দিস ক্রিয়েটস এ সোশ্যাল অব্লিগেশন, দিস ইজ নট এ লিগাল অব্লিগেশন। নাও লেটস মুভ অন টু এসেনশিয়ালস অফ আ ভ্যালিড কন্ট্রাক্ট। ঠিক আছে, এবার একটা কন্ট্রাক্ট বানানোর জন্য কি কি এসেনশিয়ালস? দ্য ভেরি ফার্স্ট থিং হচ্ছে অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স। মানেটা কি, আমি তোমাকে অফার করলাম যে আমি তোমাকে এই ঘড়িটা দেবো, তুমি সেটাকে অ্যাকসেপ্ট করলে, তুমি আমাকে অফার করলে ইন দ্যাট রিটার্ন কনসিডারেশন যে তুমি আমাকে 100 টাকা দেবে, আমি সেটা অ্যাকসেপ্ট করলাম, উই ফর্ম আ কন্ট্রাক্ট। There must be, second, there must be an intention to create legal relationship. আমি তোমার সাথে লিগাল রিলেশনশিপ বানাবো, নট আমি কন্ট্রাক্টে মানে এইটা বলতে পারি না যে না আমি যদি এটা ডিফল্ট করি বা তুমি যদি ডিফল্ট করো, ইট ওন্ট বি এনফোর্সেবল ইন আ কোর্ট অফ ল। দ্যাট ইজ নট অ্যান কন্ট্রাক্ট। সেটা এগ্রিমেন্ট হতে পারে, বাট দ্যাট ইজ নট আ কন্ট্রাক্ট, বিকজ আমি প্রথমে কি বলে দিলাম যে কোর্টে এটা নিয়ে যাওয়া যাবে না। সো ইট ইন নো ওয়ে ইট বিকামস এ কন্ট্রাক্ট, বিকজ এখানে আমার কোনো ইন্টেনশনই নেই যে আমি লিগাল রিলেশনশিপ তৈরি করবো। আমি তোমাকে নাও দিতে পারি ঘড়িটা, তো যে তারপরে আমি বলবো যে না কন্ট্রাক্টে তো আমি বলেই দিয়েছিলাম যে না কোনো লিগাল কোর্টে যাওয়া হবে না, কোনো লিগাল রিলেশনশিপ তৈরি হবে না। দিস ডাজ নট বিকাম আ কন্ট্রাক্ট। বাট ইট থার্ডলি লফুল কনসিডারেশন। মানে এটা কি, যে আমাকে একটা কনসিডারেশন দিতে হবে। আমি যদি তোমাকে কিছু দিই, তুমিও তো আমাকে কিছু দেবে, সামথিং ইন রিটার্ন, ইউ শুড গিভ মি সামথিং ইন রিটার্ন। এমনি এমনি আমি তোমাকে দিয়ে দেবো, কিছু তুমি দেবে না, দ্যাট ডাজ নট মেক আ কন্ট্রাক্ট। দেয়ার মাস্ট বি সামথিং ইন কনসিডারেশন। মানে কনসিডারেশনের ভ্যালুটা শুড নট বি প্রপোর্শনেট। মানে যদি সাপোজ আমার কাছে একটা জিনিস আছে, সেটার দাম ফর এক্সাম্পল লেটস সে 10,000 রুপিস, সেটাকে আমি তোমাকে দিলাম, তুমি আমাকে মানে তুমি সেটা অ্যাকসেপ্ট করলে, তুমি আমাকে এগ্রি করলে কি বললে যে এটার এগেনস্টে তুমি আমাকে 1000 রুপিস দেবে, সো আমি সেটাকে অ্যাকসেপ্ট করে নিলাম। দিস বিকামস এ ভ্যালিড কন্ট্রাক্ট। ইট শুড নট বি লাইক এটার দাম তো 10,000, এটা 1000 তুমি আমাকে দিলে, সো দিস ইজ নট রাইট। না, আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি, বাস, দ্যাটস আ কন্ট্রাক্ট। ইট শুড বি, দেয়ার শুড বি আ কনসিডারেশন, ইভেন সামথিং কিছু তো একটা কনসিডারেশনে থাকবে। এমন হবে না যে আমি তোমাকে দিলাম তুমি আমাকে কিছু দিলে না, না, দ্যাট ডাজ নট ফর্ম আ কন্ট্রাক্ট। ফোর্থলি, ক্যাপাসিটি টু কন্ট্রাক্ট, মানে ক্যাপাসিটিস অফ দ্য পার্টিস, দ্যাট ইজ কম্পিটেন্সি। সো অবভিয়াসলি মেজর হতে হবে, অফ সাউন্ড মাইন্ড হতে হবে। সাউন্ড মাইন্ড মানে হচ্ছে নর্মাল সুস্থ মানসিকতার হতে হবে, মানে ইডিয়েট বা লুনাটিক হলে হবে না, সাউন্ড মাইন্ড হতে হবে, যে প্রপার র্যাশনাল ডিসিশনস, রিজনেবল ডিসিশনস নিতে পারবে, সেটা হচ্ছে সাউন্ড মাইন্ড, যে আমি সুস্থ মস্তিষ্কে আমি কোনো ডিসিশনস নিতে পারবো। অ্যান্ড থার্ডলি আই শুড নট বি ডিসকোয়ালিফাইড বাই ল। সো এটা আমরা ক্যাপাসিটি টু কন্ট্রাক্টে যখন আমরা কি বলে ফার্দার ভিডিওসে ডিসকাস করবো, দেন উই উইল ডিসকাস ইট ইন মাচ ডিটেলস। বেসিকলি these three things মেজর হতে হবে, সাউন্ড মাইন্ড হতে হবে, অ্যান্ড I should not be disqualified by law. ফিফথ এসেনশিয়াল হচ্ছে ফ্রি অ্যান্ড জেনুইন কনসেন্ট। মানেটা কি, ফর এক্সাম্পল আমি এই যেটা বললাম তোমাকে যে আই উইল গিভ ইউ মাই ওয়াচ, সো তার এগেনস্টে আমি যদি তোমাকে ফোর্স করি যে না তোমাকে আমাকে 100 টাকায় দিতে হবে, না তোমাকে আমি কি
দিতেই হবে, ইউ হ্যাভ টু এন্টার ইনটু দিস কন্ট্রাক্ট। আমি যে তোমাকে ফোর্স করছি বা অন্য কেউ তোমাকে ফোর্স করছে, মানে বেসিক্যালি তুমি স্বাধীনভাবে ডিসিশনটা নিতে পারছো না, তুমি কারোর চাপে পড়ে সে ডিসিশন নিচ্ছ, দ্যাট উইল নট মেক আ কন্ট্রাক্ট। তোমার ফ্রি, মানে তোমার ফ্রি অ্যান্ড জেনুইন কনসেন্ট থাকতে হবে এই পুরো ব্যাপারটাতে। তোমার নলেজ থাকতে হবে যে না, ও আমাকে এই জিনিসটা দিচ্ছে, আমার উপরে কোনো চাপ নেই, আই ক্যান অ্যাকসেপ্ট ইট অর রিজেক্ট ইট। আমি যদি অ্যাকসেপ্ট করি তাহলেও কোনো ব্যাপার না, রিজেক্ট করলে তাহলেও কোনো ব্যাপার না, কেউ আমাকে এসে চাপ দেবে না, ঠিক আছে? দ্যাট ইজ ফ্রি অ্যান্ড জেনুইন কনসেন্ট। সিক্সথ এসেনশিয়াল হচ্ছে লফুল অবজেক্ট। মানে এটা কি, এই যে কন্ট্রাক্টটা আমরা তৈরি করলাম এর যে অবজেক্টিভটা, ইট শুড বি লফুল, ইট শুড নট বি ইললিগাল। মানে সাপোজ ধরো আমি একটা কন্ট্রাক্ট বানালাম যেখানে আমি তোমাকে 100 টাকা দেবো, তুমি কাউকে এসে মানে কাউকে মেরে যাবে। দিস ইজ নট অ্যান কন্ট্রাক্ট, বিকজ এই যে এগ্রিমেন্টটা আমরা করলাম সেটা মেন রেজাল্ট কি, অবজেক্টটা কি, কাউকে মারা, দ্যাট ইজ ইলিগাল। কাউকে মেরে ধরে ফেলাটা, দ্যাট ইজ নট আ গুড, দ্যাট ইজ নট এনফোর্সেবল বাই ল, so that does not make a contract. The seventh essential হচ্ছে the agreement should not be declared void, মানে void মানে বাতিল, by any court of law, মানে কোনো কোর্ট অফ ল যেন এই এগ্রিমেন্টটাকে বাতিল মানে ভয়েড ডিক্লেয়ার না করে দিই। ভেরি বেসিক থিং, এগেন সব ল অফ ইলিগাল কনসিডারেশন বা ইলিগাল কন্ট্রাক্ট হলে তখন তো ডিক্লেয়ার করে দেবে ভয়েড। এইথ এসেনশিয়াল হচ্ছে সার্টেনিটি অ্যান্ড পসিবিলিটি অফ পারফরমেন্স। আমি এমন একটা কন্ট্রাক্ট করলাম যার পারফরমেন্সটা পসিবলই না, রাইট? আমি যদি তোমাকে কন্ট্রাক্ট করি যে আমি তোমাকে 100 টাকা দেবো, তুমি যদি এই মুহূর্তে জাস্ট আগামী 1 ঘন্টার ভেতরে মার্সে গিয়ে ঘুরে আসো, সো ইট ইজ ইম্পসিবল টু পারফর্ম, রাইট? এটা তো পারফরমেন্স করা সম্ভবই না। আমি 100 টাকাটা দিয়ে দিতে পারি বা 1000 টাকাটা দিয়ে দিতে পারি, বাট ইউ ক্যানট পারফর্ম দ্যাট অবজেক্ট, রাইট? যে মার্সে গিয়ে ল্যান্ড, মানে মার্সে গিয়ে হেঁটে আসা, দ্যাটস ইম্পসিবল রাইট নাও, রাইট? মানে আগামী 1 ঘন্টার ভেতরে তো অ্যাটলিস্ট ইম্পসিবল। সো দ্যাট does not make a contract. And finally, ninth essential হচ্ছে legal formalities, মানে basically this contract can be both in written as well as in verbal form. মানে it is preferred যে written form এ করা থাকুক, because obviously verbal থাকলে I can later deny proof, solid proof, consolidated proof থাকবে না, written হলে যে না লিখিত আছে, সই করা আছে। So these are a few legal formalities. However, সেটা written হোক বা সেটা orally হোক, law does not make a differentiation in that. It is just better যে ওটা রাইটিং এ থাকুক, লিখিত থাকলে অবভিয়াসলি সুবিধা হবে বলার থেকে। নাও লেটস কাম টু ক্লাসিফিকেশন অফ কন্ট্রাক্টস। সো কন্ট্রাক্টসকে কি ভাবে ভাগ করা যায়? সো আমরা 3টে হেডে পড়বো। ফার্স্টলি হচ্ছে ভ্যালিডিটি, সেকেন্ডলি হচ্ছে ফরমেশন, এন্ড থার্ডলি হচ্ছে পারফরমেন্স। ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু ভ্যালিডিটি, কতটা ভ্যালিড। সো ফার্স্টলি হচ্ছে কি ভয়েডেবল কন্ট্রাক্ট। ভয়েডেবল কন্ট্রাক্ট মানে কি, দ্যাট ইজ ভয়েডেবল অ্যাট দ্য অপশন অফ ওয়ান পার্টি। সেই ভয়েডেবল কন্ট্রাক্টটাকে একটা এক্সাম্পল দিয়ে বুঝি। সো সাপোজ আমি এবং তুমি একটা কন্ট্রাক্ট করলাম যে তুমি আমাকে একটা সার্টেন অ্যামাউন্ট, মানে ফর এক্সাম্পল 100 টাকা দেবে, তো সেটার এগেনস্টে আমি তোমার জন্য কিছু কাজ করে দেবো। সো এবার কি হচ্ছে, তুমি এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করলে বা এমন একটা পরিস্থিতি ক্রিয়েট করলে যে তার জন্য ফর দ্যাট পরিস্থিতি আমি আমার কন্ট্রাক্ট, আমার যে অব্লিগেশন সেটা আমি পারফর্ম করতে পারছি না। সো ইট বিকামস ভয়েডেবল অ্যাট মাই ইনস্টেন্স। মানে কি, এবার আমি বলতে পারি যে না কন্ট্রাক্টটা ভয়েড বিকজ ও আমাকে পারফর্ম করতে দিচ্ছে না, আর না হলে অথবা আমি কন্টিনিউ করতে পারি যে না কন্ট্রাক্টটা আমি চাই কন্টিনিউ করতে, ঠিক আছে? সো ইট বিকামস ভয়েডেবল অ্যাট মাই ইনস্টেন্স। আমি তোমাকে বলতে পারি যে না এই কন্ট্রাক্টটা আমি কন্টিনিউ করবো, সো ইউ হ্যাভ টু পারমিট মি টু ডু দ্যাট, অ্যান্ড না হলে আই ক্যান সে যে না আমি এই কন্ট্রাক্টটাতে ইন্টারেস্টেড নয়, জাস্ট মেক দিস ভয়েড, ক্যান্সেল হয়ে যাবে কন্ট্রাক্ট, অ্যাজ সিম্পল। অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে ভয়েড এগ্রিমেন্ট, যেটা কি বাতিল কন্ট্রাক্ট, যে এই কন্ট্রাক্টের ইদার কোনো কনসিডারেশন নেই অথবা কোনো একটা এসেনশিয়াল মানে ফুলফিল করছে না, অথবা ইলিগাল। যেই 9টা এসেনশিয়াল বললাম সেই 9টা এসেনশিয়ালস যদি ফুলফিল না করে, দ্যাট বিকামস আ ভয়েড কন্ট্রাক্ট, সিম্পল। সো দুটো ভাগে ভাগ, একটা হচ্ছে ভয়েডেবল কন্ট্রাক্ট আর একটা হচ্ছে ভয়েড কন্ট্রাক্ট। আর দুটো জিনিস, সেটা হচ্ছে একটা হচ্ছে ইলিগাল এগ্রিমেন্ট, যদি আমার অবজেক্টটা যদি ইলিগাল হয়, মানে ফর এক্সাম্পল আমি তোমাকে 100 টাকা দিলাম, তোমাকে বললাম তুমি কাউকে গিয়ে মেরে আসো, that becomes an illegal agreement because that thing is illegal, যে কাউকে মেরে আসাতে that is very illegal thing. And secondly, unenforceable contract, সেটা হচ্ছে যে সেটা the contract is not enforceable in the court of law because for let's say absence of writing, মানে আমার কন্ট্রাক্টে লিখিত নেই, সেই ক্ষেত্রে আমি এনফোর্স করতে পারছি না যে না ওটাও বলেছিল যে এটাও করবে, আমি আমার সেকেন্ড পার্টি বলেছিল যে না ওটাও করবে কিন্তু এখন ও করছে না, ওর কোথায় লেখা আছে। সো আমি কোর্ট অফ লতে গিয়েও তো বলতে পারছি না যে না ওটাও বলেছিল, প্রুফ দিয়ে বলতে পারছি না, অ্যাকচুয়ালি প্রুফ আমি তো অবভিয়াসলি বলতে পারবো, বাট প্রুফ দিয়ে বলতে পারছি না যে ওটাও করেছিল। সো ইট বিকামস অ্যান আনএনফোর্সিয়েবল কন্ট্রাক্ট, রাইট?
সো দিস টু বেসিক থিংস তোমাকে মনে রাখতে হতো, দ্যাটস ওয়াই আই সেড। নাও কাম সেকেন্ডলি ক্লাসিফিকেশন বেসড অন ফরমেশন, কিভাবে ফর্ম হচ্ছে। ফার্স্ট হচ্ছে এক্সপ্রেস কন্ট্রাক্ট, মানে কি যেটা এক্সপ্রেসলি ফর্ম হচ্ছে, আমি তোমাকে বলছি, তুমিও আমাকে বলছো যে এই কনসিডারেশনে আমি তোমাকে বলছি এই একটা অফার করছি যে এই ঘড়িটা দেবো, তুমি আমাকে অফার করছো যে না 100 টাকা দেবো, এক্সপ্রেসলি কথা বলে হচ্ছে, দিস বিকামস আ এক্সপ্রেস কন্ট্রাক্ট। সো সেকেন্ডলি হচ্ছে ইমপ্লাইড কন্ট্রাক্ট। সো ইমপ্লাইড কন্ট্রাক্ট মানে কি যেটা কন্ট্রাক্ট দ্যাট ইজ ফাউন্ড বেসড অন দ্য অ্যাক্টস অফ দ্য পার্টিস, ঠিক আছে। সো ফর এক্সাম্পল সাপোজ তুমি আমার বাড়িতে এলে, বাড়িতে এসে দেখছো যে আমি কোল্যাপস হয়ে পড়ে আছি, সো অবভিয়াসলি গিয়ে তুমি আমাকে হসপিটালে নিয়ে যাবে বা কোনো একটা ডক্টরের কাছে নিয়ে যাবে। সো সেই ডক্টরের কাছে কিছু চার্জেস পড়লো, সেটা তুমি দিয়ে দিলে সাপোজ নিজের পকেট থেকে, তারপর আমি সুস্থ হয়ে আসলাম, দেন আই হ্যাভ আ ডিউটি, আই হ্যাভ আ কন্ট্রাক্ট, আমাদের ভিতরে একটা ইমপ্লাইড কন্ট্রাক্ট যে না আমি তোমাকে পে করবো, তাই না, যে বিকজ ইউ হ্যাভ ডান দ্যাট ফর মি, যে আই উইল পে ইউ দ্য ভেরি মানি যেটা ডক্টরের কাছে গেলো বা হসপিটালের কাছে গেলো, যেটা আই উইল পে টু ইউ, দ্যাট ইজ অ্যান ইমপ্লাইড কন্ট্রাক্ট। ইট ইজ বেসড অন দ্য অ্যাক্টস অফ দ্য পার্টিস, রাইট। থার্ডলি হচ্ছে কোয়াসি কন্ট্রাক্ট, মানে this quasi contract typically এটা ধরা হয় যে it is a contract made by a law, basically quasi contract হচ্ছে যেটা made by a law, it is কিছু কিছু জায়গায় ধরা it is not a contract at all, because ধরো ফর এক্সাম্পলটা বলছি, সাপোজ একটা ডেলিভারি বয় আসলো, সে ডেলিভারি বয় অ্যাড্রেসটা সাপোজ ভুল হয়ে গেছে, যে তোমার বাড়ির পার্সেল আমার বাড়িতে রেখে দিয়ে চলে গেল, আমাদের বাড়ি পাশাপাশি বা কি কাছাকাছি বা আমাদের নাম কাইন্ড অফ সেম, সো আমার বাড়িতে পার্সেলটা ড্রপ করে গেল। সো এবার আমি কি করলাম, আমি কোনো কিছু খবর না দিয়ে, কাউকে কিছু খবর না দিয়ে আমি কি করলাম, ওই সেই পার্সেল যেটা আছে সেটাকে আমি ভোগ করতে শুরু করলাম। সো দেন আই হ্যাভ দ্য ডিউটি টু পে দ্য মানি। সো আমি যেটা ভোগ করছি সেটা আই হ্যাভ দ্য ডিউটি টু পে দ্য মানি ইদার টু ইউ অর টু দ্য কোম্পানি, বেসিক্যালি ইউ, বিকজ তুমি পেটা করেছো আলটিমেটলি। দ্যাট ইজ এ কন্ট্রাক্ট, সেই কন্ট্রাক্টটা ল এনফোর্স করছে, ল মানাচ্ছে কন্ট্রাক্টটা, আমাদের ভেতরে কন্ট্রাক্ট হয়নি, বাট ল বলছে যে আই শুড পে ইউ অ্যান্ড আই এম বাউন্ড টু পে ইউ, রাইট। সো আই শুড পে ইউ, আই উইল পে ইউ, ইনফ্যাক্ট, ঠিক আছে, ল উইল মেক মি বাউন্ড টু পে ইউ, দ্যাট ইজ আ কন্ট্রাক্ট, কোয়াসি কন্ট্রাক্ট, ঠিক আছে, দ্যাট ইজ আ কন্ট্রাক্ট অ্যান্ড দ্যাট ইজ আ কোয়াসি কন্ট্রাক্ট। অ্যান্ড থার্ডলি ক্লাসিফিকেশন অন দ্য বেসিস অফ পারফরমেন্স, কিভাবে পারফরমেন্সের। সো দুটো ক্লাসিফিকেশন আছে এর ভেতরে, ভেরি ইজি, একটা হচ্ছে এক্সিকিউটেড, একটা হচ্ছে এক্সিকিউটেড কন্ট্রাক্ট, মানে কি যেটা অলরেডি এক্সিকিউটেড, মানে কাজ শেষ হয়ে গেছে, আমি তোমাকে প্রমিস করেছিলাম, তুমি অ্যাকসেপ্ট করেছো এবং আমি সেটা ডেলিভার করে দিয়েছি, যেটা আমার প্রমিসটা করা দরকার সেটা আমি পারফর্ম করে ফেলেছি, তোমার যে পারফরমেন্সটা করা মানে প্রমিসটা করেছিলে সেটা তুমি পারফর্ম করে ফেলেছো, দ্যাট ইজ এক্সিকিউটেড কন্ট্রাক্ট অ্যান্ড দ্যাটস ডান। অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে এক্সিকিউটরি কন্ট্রাক্ট, যেটা আমার পারফরমেন্স আমি করে দিয়েছি, তোমারটা এখনো বাকি আছে, অথবা ইট ইজ স্টিল অন প্রসেস, ঠিক আছে, মানে এই কন্ট্রাক্টটা ইজ স্টিল অন প্রসেস, আমি করে দিয়েছি, তোমার এখনো হয়নি, বা তুমি করে দিয়েছো, আমার এখনো হয়নি, স্টিল অন গোয়িং, আমার এখনো আই এম ইয়েট টু ডু মাই প্রমিস, রাইট। আর একটা ভাবে ভাগ করা হচ্ছে একটা ইউনিল্যাটারাল এবং বাইল্যাটারাল। সো ইউনিল্যাটারাল কন্ট্রাক্ট যেখানে কি অনলি ওয়ান পার্টি হ্যাজ টু ফুলফিল দ্য অব্লিগেশন, রাইট। সো মানে এটা কি হচ্ছে, ফর এক্সাম্পল আমি একটা পোস্ট দিলাম যে আমার এই মিসিং ওয়ালেটটা বা মিসিং জিনিসটা খুঁজে এনে দেবে, তাকে আমি একটা সার্টেন রিওয়ার্ড, ফর এক্সাম্পল 100 টাকা দেবো, ঠিক আছে। সো আমি এটা ওপেন পোস্ট করলাম, সো যে কেউ এসে, হয়তো তুমি করলে অথবা অন্য কেউ একটা মানুষ এসে করে দিল বা থার্ড পার্সন এসে করে দিল, যে কেউ যেই করে দেবে তাকে আমি টাকাটা দেবো। সো কেউ একজন এসে আমাকে দিল, তখন আমি তাকে টাকাটা দিয়ে দিলাম, বাস, মানে কেউ আমাকে খুঁজে এনে দিল, আমি তাকে টাকাটা দিয়ে দিলাম, বাস, কন্ট্রাক্ট ডান। অ্যান্ড সেকেন্ডলি যেটা আমরা নর্মাল করি, বাইল্যাটারাল কন্ট্রাক্ট, বোথ সাইডেড কন্ট্রাক্ট, যেখানে আই হ্যাভ টু ডু সামথিং, ইউ হ্যাভ টু ডু সামথিং, বোথ দ্য পার্টিস হ্যাভ দ্য অব্লিগেশনস, মানে পার্টিকুলার পার্টিস আছে, ওই পার্টিরও কিছু অব্লিগেশন আছে, আমাকেও কিছু করতে হবে, ফর এক্সাম্পল আমাকে ঘড়িটা দিতে হবে, তোমাকে টাকাটা দিতে হবে, বাইল্যাটারাল কন্ট্রাক্ট, সিম্পল। ইয়াপ, সো দিস ওয়াজ দ্য ফার্স্ট ক্লাস অফ ল অফ কন্ট্রাক্ট। আই হোপ যে আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি, অ্যান্ড লেটস মিট ইন ফিউচার ক্লাসেস, ইন দ্য নেক্সট ক্লাসেস, অ্যান্ড দ্যাট ইজ ইট ফর টুডে। থ্যাংক ইউ, বাই।